হ্যালো বয়েস, হোপ ইউ গাইজ আর অল গুড। আশা করছি সবাই তোমরা ভালো আছো। তো আমার কাছে 6 মাসের উপরে হয়ে গেছে একটা এই ম্যাকবুক আমার কাছে পড়ে আছে অনেক দিন থেকে। তো এটা আমার নয়, পরে বলছি এটা কার। তো আমার তো একটা পিসি আছে, পিসিতে এডিট ফটো যা হয় রিলস সেগুলো তৈরি করি, ওগুলো পিসিতে করি। যাই হোক, এই ম্যাকটা কার এটা পরে আমি বলছি। আর এটা না, সমস্যাটা হয়েছে, এটা এরকম হয়ে আছে, এটা মুড়ছে না। তো এটা ঠিক করতেই আজকে যাব। তো এই পুরো ফাংশনাল, এটা পুরো কাজ করছে, বাট এটা ঠিক নেই, এটা মুড়ছে না। আর এখানে পড়ে গিয়ে এখানে একটু ক্র্যাক হয়ে গেছে, দুমড়ে মতো গেছে। তো এটাই ঠিক করার জন্য আজকে যাব, নিউ টাউনে যাব। সিসি2-তে সার্ভিস সেন্টার আছে বারাসাতে। আমি ফোন করেছিলাম, ওরা বললো যে না, এখানে আমাদের সার্ভিস সেন্টার নেই, এখানে সার্ভিস হয় না, তো তোমাকে নিউ টাউনে যেতে হবে সিসি2-তে। তো ওই জন্য তো রেডি হয়ে অনেকক্ষণ বসে আছি, ওয়েট করছি। বাট বাইরে বৃষ্টি থামছে না, একবার আসছে একবার বন্ধ হচ্ছে, এরকম হচ্ছে। তো আমার বারবার মনে হচ্ছে যাবো কি যাবো না, যাবো কি যাবো না। তো ওই জন্যই তো একজন আমার সঙ্গে যাবে। তো ওকে ফোন করলাম একটু আগে, ও বললো যে দেখ বৃষ্টি হচ্ছে, কি করবি। আমি আবার বললাম যে হ্যাঁ তুই চলে আয় না, যা হয় দেখা যাবে পরে রাস্তায় গিয়ে। তো ওর জন্য ও অপেক্ষা করছি। তো ও আসলেই তারপরে বার হচ্ছে। তো বয়েজ, বৃষ্টি থেমে গেছে। এখন কটা বাজে? এখন তিনটে দুই এখন। তো এখনও পর্যন্ত বারাসাত পর্যন্ত পৌঁছায়নি। আর আমার ইচ্ছে আছে যে আজকে ওখানে যাব বলতে সিসি2-তে ওরা ফোন করলাম আমি, ইমাজিন স্টোরে আর কি। ওখানে ফোন করে বললাম যে আমার এই ব্যাপার, আমার ম্যাকবুকটা এরকম প্রবলেম হয়েছে। তো ওরা বললো এখানে আসো, আমরা দেখিয়ে দিচ্ছি কোথায় সার্ভিস সেন্টার আছে। তো ওখানে যাচ্ছি। আর ওখানে দাঁড়িয়ে দেখলাম আমার বাইকের পিছনের চাকায় একটু এয়ার প্রেশার কম আছে। তো ওটা কোনো ফিউয়েল পাম্পে গিয়ে ওটা চেষ্টা করব হাওয়া দেবার। তো এখন একটু ট্রেনে যাচ্ছি। আর রোড খালি আছে, খুব বেশি যে 3টে বাজে দুপুর, এখন খালি থাকবে এমনিতেই। সো বয়েজ, এখনও পর্যন্ত এই বারাসাত পর্যন্ত পৌঁছালাম, এই কলোনি মোড়। তো এখন অনেকটাই বাকি। আর বৃষ্টি হয়েছে তো জায়গায় জায়গায় জল জমে গেছে। আর এই রাস্তাটা কিছুদিন আগেই তৈরি করেছে, তাও কেন জানি না এরকম হয়ে গিয়েছে। কারণ এখানে একভাবে লরি চলে, বড় বড় 10 চাকা 12 চাকার লরিগুলো না এখানে চলে। ওই জন্য খুব তাড়াতাড়ি 34 হাইওয়ে আর কি। আর গুগলে তো দেখায় যে 12 নম্বর। তো এটা তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। আর আমি যে বলছিলাম যে ফিউয়েল পাম্পে দাঁড়াবো, পেট্রোল এখনও আমার বাইকে অনেকটাই আছে, তো এখন ভরতে হবে না। আর এয়ার প্রেশার আসার সময় ভেবে দেবো কি, যা আছে অবভিয়াসলি হয়ে যাবে। আমি একটু কম দিয়েছিলাম, আর ডুয়েল প্যাসেঞ্জার উঠেছে তো ওই জন্য একটু কম মনে হয় আমার যেন মনে হচ্ছে একটু কম। তো ঠিকই আছে। আর সামনের চাকায় 30-32 খুব জোর হলে এরকম দিই, আর পিছনে 36 এরকম। তো কলোনি মোড় সামনে। তো গাইজ, মধ্যমগ্রাম চৌমাথা। আর এখানে জ্যাম হবে না এটা কখনো হতেই পারে না। তো আর হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো দেখা যাক, জোরে বৃষ্টি আসলে সমস্যা হয়ে যাবে অনেক। তো জ্যামটা ছাড়ুক, তারপরে আবার অন করছি আমি গোপ্রো। এখান থেকে 11 কিলোমিটার মতো সিসি2। তো বৃষ্টি তো হালকা হালকা হচ্ছে এখন। ওখান থেকে আমাদের একটু যাওয়ার প্ল্যান আছে হচ্ছে ইকো পার্কের 4 নম্বর গেট থেকে পিছনে। ওই জায়গাটা সিনিক ভিউ দারুণ। আমি প্রায় যখন আসি নিউ টাউনের দিকে, তো ওই জায়গাটা একবার ভিজিট করে তাই যাই। আমার ভালো লাগে আর কি ওই জায়গাটা, ওই জন্য। আর দেখা যাক, এখন বৃষ্টির পরিস্থিতি অনুযায়ী কাজ হবে। বৃষ্টি যদি হয় তাহলে আর যেতে পারবো না, যদি বৃষ্টি না হয় তাহলে যাওয়ার চেষ্টা করব। ভাই, সামনে যে পুলিশটা যাচ্ছে না, ওর পুলিশের সাইলেন্সারে আমার সামনে চাকা লেগেছে, আর পিছনে তাকাচ্ছে একভাবে। তো যাই হোক, মানে ভুল হয়ে গিয়েছে,
কিছু করার নেই, আমারও দোষ ছিল না, আমি বুঝতে পারিনি, হট করে ব্রেক করেছে আর আমার সামনের চাকা গিয়ে খট করে লেগেছে। তো পার্কিংটা কোন দিকে? পার্কিং কোন দিকে? পার্কিং কয়? পার্কিং সো বয়েজ নিচে ওখানে ইমাজিনের রেস্টুরেন্ট, এটা আমি জানতাম, আমি অনেকদিন আগে আমি একদিন এসেছিলাম আইফোন 11 কেনার সময়, এখানে কত দাম ওটা চেক করার জন্য। তো ওনারা বললো যে ফার্স্ট ফ্লোরে আছে রিপেয়ার সার্ভিস সেন্টার, কারণ ফার্স্ট ফ্লোরে গিয়ে সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে বললো। তো আমার মনে হচ্ছে এদিকে সামনে। I wanna learn to appreciate the space that I made. When I move a little slower than everyone else. তো বয়েজ কাজ মেটেনি ওখানে, তার কারণ হচ্ছে উপরের ওটা পুরো যেটা হচ্ছে না ডিসপ্লে, ওটা পুরোটাই পাল্টাতে হবে ওরা বলছে। আর দাম বলেছে 35,000 টাকা। আর এখন ম্যাকবুক এর দাম নতুন 70-75 মতো পড়ছে। তো ম্যাকবুক ছাড়া আর আমার কোনো দরকার নেই, তার কারণ হচ্ছে 35,000 টাকাতে সেরে কোনো লাভ নেই। তো এখন বাইক নিয়ে সোজা ইকো পার্কের দিকে যাওয়া যায়, ইকো পার্কের 4 নম্বর গেট আর কি। তো বয়েজ এখান থেকে বার হয়ে যাচ্ছি, আর এদিক থেকে এক্সিট। তো এখান থেকে কি ওঠা যাবে? খুব তাড়াতাড়ি ওখান থেকে কাজ মিটিয়ে নিয়েছি, আর সারিনি, তার কারণ হচ্ছে ফালতু সারা হবে, ওটা পড়েই থাকে। আর ওটা আমার নয়, ওটা আমার দিদির, আমি প্রথমেই বলেছি। আর আমি তো আমার তো কাজে লাগে না। তো যাই হোক, এখান থেকে একটুখানি যেতে পারবো না? দাদা একটু দেখবেন। রাস্তাটা প্রচুর খারাপ। এর আগের বারে এসে আমি একটু বেশি টানা হেঁচড়া করেছিলাম, আর তখন না পড়ে যাচ্ছিলাম। তো সেই থেকে আমি আর টানি না। এই রাস্তাটা না খুব মানে খারাপ মতো, দেখতেই পাচ্ছ। আর খালি থাকে রাস্তাটা, খুবই খালি থাকে, যে তুমি যে একটু টানবে তার কোনো লাইন নেই এখানে। তার কারণ হচ্ছে এখানে কাঁকড় থাকে, আর ওই থাকে, সব থেকে বড় কথা ওই বাম্পার থাকে, রাস্তায় বাম্পার আছে সামনে। কাঁকড়, প্রচুর কাঁকড়, ছোট নুড়ি পাথর, খুব সমস্যা। I don't wanna stop bothering you with my projections. Can't stop running, running, running. I was up before the sun was rising. This is still my favorite part of the mountain. I could feel the rocks beneath my feet warming. তো বয়েজ এখানে মানে এই নিয়ে অনেকবার আসা হয়ে গিয়েছে আমার, তাও মন ভরে না এই জায়গাটাতে। আর ইকো পার্কের ভিতরে আমি কোনোদিনও ঢুকিনি, ঢুকেছি একবার মায়ের সঙ্গে, বোনের সঙ্গে, ফ্যামিলিরা এসেছিলো, আমাকে বললো যে তুই যাবি, আমি বলি চলো ঘুরেই আসি। তো ইকো পার্কের ভিতরে একবার ঢুকেছিলাম, একবারই, আমার ভালো লাগেনি। কিন্তু এই জায়গাটা ভালো লাগে, অত বেশি ভিড় হয় না। আর ভিড় হয় রবিবারে, হ্যাঁ ভিড় হয় রবিবারে, আর কোনো ফেস্টিভ্যাল থাকলে, ঈদ পুজো, খুব ভিড় হয় তখন।
তো আমি তো আজকে শনিবার, ওই জন্য আজকে ভিড় কম এখানে। আর যখন ভিড় একদম কম থাকবে তখন মাইন্ড ফ্রেশমেন্টের জন্য এই জায়গাটা খুব ভালো লাগে আমার। তো এসেছি, আর এনজয় করো, সিনেম্যাটিক এনজয় করো। দেখছি এখন কটা পর্যন্ত এখানে স্টে করি। বয়স তো এখানে প্রায় 1 ঘন্টা মতো কাটিয়েছি। 4টের দিকে এসেছিলাম, এখন 5টা 15 মতো বাজে। তো এখন ওই 1 ঘন্টা এখনও আলো থাকবে। আমি ভাবছি যে কটা রিলস তৈরি করে নেই, 2-1টা মতো, 2টো রিলস তৈরি হবে, ছাড়া বেশি হবে না। তো ভালো লাগছে, কটা ফটো তুলেছি, খুব দারুণ লাগছে। আর আজকের ওয়েদারটা ক্লাউডি, তো আরও দারুণ লাগছে। ক্লাউডি ওয়েদারে সব থেকে বেশি ভালো ফটো ওঠে, আর ভিডিও সব থেকে বেশি ভালো হয়, কারণ সূর্যের রশ্মি অতটা হার্ডলি ক্যামেরায় মানে পড়ে না, তার জন্য। তো এখন দেখি রিলস তৈরি করতে পারি। এই জায়গায় বয়েজ, আমরা এই একটা ক্যাফে এসে বসে আছি, আর ওই দিকটাতে কাপলরা বসে আছে। আসতে বলছি তার কারণ হচ্ছে ওখানে একটা জায়গা খালি নেই, খালি আছে, তো আমরা বসতে পারবো না। আমরা এরকম একটা বেঞ্চে এসে বসে রয়েছি, তার কারণ হচ্ছে আমরা চির সিঙ্গেল, ঠিক আছে? আর আমরা চির সিঙ্গেল, আমাদের ওখানে জায়গা নেই, আমাদের এই সাইডে জায়গা। তো এখন খেয়ে যাওয়া যাক, এখনও সেশন চালু আছে, কতক্ষণ থাকে তার কোনো ঠিক নেই। মনে হচ্ছে একটু পরে বার হব, একটু সন্ধ্যে মতো হবে তারপরে। তো এখন খাওয়াটা সারা যাক, নাহলে ঠান্ডা হয়ে যাবে সব কিছু। বয়েজ, এই টার্নিংয়ের এই জায়গাটা দাঁড়িয়ে আছি আমি, আমার সামনেই টার্নিং, আমি ক্যামেরা ব্যাক ফ্লিপ করে দেখাচ্ছি। আর এখানে না একটা এক্ষুনি 390 গেল, হ্যাঁ, নতুন নিউ 390, আর একটা i20 গেল। এত জোরে লিন করলো এখান থেকে, ধারণার বাইরে। আর এটা পাবলিক এরিয়া, হ্যাঁ, আর আমরা এই ব্যাক মোড়েই দাঁড়িয়ে আছি। ওখান থেকে যদি স্কিড করতো চাকা, তো পুরো আমার এখানে এসে লাগতো। তো ওই জন্যই ওটাই বলছি আমি, যে পাবলিক এরিয়ায় করার দরকার নেই। ঠিক আছে, লিন করো, ঠিক আছে, বাইক জোরে চালাও, ঠিক আছে, কিন্তু পাবলিক এরিয়ায় আমার তো মনে হয় না, কারোর অন্য কারোর ক্ষতি হবে। হ্যাঁ, তো আমিও জোরে চালাই, আমি জোরে চালাই না এরকম না, আমিও 160 165 উপরে গাড়ি চালাই, ঠিকঠাক জায়গায় চালাই, জায়গা বুঝে চালাতে হয়, রাস্তা বুঝে চালাতে হয়। তো আমি একবার ভুল করেছি, আর নয়, অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার, বাজে ধরনের অ্যাক্সিডেন্ট, গাড়ি পুরো ভেঙে গেছিলো, পুরো মানে বডিতে দাগ ভর্তি আমার এখন, আমি যদি দেখাই। তো যাই হোক, এখান থেকে একদম লিন করে গেল, যদি স্কিড করতো তো আমাদের এসেই লাগতো। আর এরকমই ঘটনা ঘটেছিল কিছুদিন আগে। তো ট্রেনার নিয়ে একজন লিন করেছে, আর একটা মেয়ের গিয়ে লেগেছিল, মেয়েটা মারা গেছিলো, ব্রেনে ফ্র্যাকচার হয়েছিল, মাথা, ওই জন্য। তো বয়েজ, আমি একটু আগেই বললাম না যে ওই জায়গায় একটা 390 এরকম ব্যাক নিয়ে আসছে, আর ওই লিন করছে, যদি স্কিড করতো তাহলে অ্যাক্সিডেন্ট হতো। এক্ষুনি এই জায়গাটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, 390 না, বাজাজ ভি বলে একটা গাড়ি, ওই আমি একটু আগে দেখাচ্ছিলাম যে ফ্রেমে দেখলে আর কি, ওই ছেলেটাই অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি গাড়িটা তুললাম, আর খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। আর ভাগ্য ভালো লাগেনি, আসতেই ছিল, যেই ব্রেক মেরেছে, ওই যে টয় ট্রেনটা যাচ্ছিলো, ওই টয় ট্রেনের পিছনে যতটা গাড়ি ছিল, ও তার পিছনেই আসছিল, এসে ওখানে ব্রেক মেরেছে সব গাড়ি, আর ও ব্রেক মারতে পারেনি, ব্রেক জোর করে মেরেছে, আর ওই সামনের চাকা ঘুরে গিয়ে ও পড়ে গিয়েছে ওই জায়গাটায়, মোটামুটি লেগেছে, লেগ গার্ডটা দুমড়ে মতো গিয়েছে। তো খারাপ লাগছে বিষয়টা। সো বয়েজ, এখান থেকে বেরিয়ে যাচ্ছি, 6:30 মতো বেজে গিয়েছে, 7টার দিকে মনে হয় বন্ধ করে দেয়। তো যাই, বাড়ির দিকে যাই। আর বাইক এখানে চলে, ফালতু বলে লাভ নেই,
প্রচণ্ড গতিতে বাইক চলে। কেউ 300, কেউ 400, মানে কারোর কোনো এমটি নিয়ে 300, 299 মারার চেষ্টা। আমি কিছু বলবো না, আমি শুধু দেখবো আর পড়ে গেলে তুলে দেবো, দায়িত্ব।